কলিযুগের মানুষ কেমন হবে? আপনি তো আপনার উত্তর পেয়ে গিয়েছেন। উত্তর পেয়ে গিয়েছি মানে হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গিয়েছেন। উত্তর পেয়ে গিয়েছি বলে হ্যাঁ, ওই হাতিটা হাতি নয়, ওই হাতিটা হলো স্বয়ং কলি। রাস্তার মাঝে দুটো সুর দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিল, হে যুধিষ্ঠির মহারাজ, আগত কলিযুগের মানুষ হবে দুমুখ। কলিযুগের মানুষ তাহলে কি দুমুখ? হ্যাঁ, দুমুখ। একটু উদাহরণ দিয়ে দিই। হাতিটার যেমন দুটো সুর, আমাদেরও দুটো এরকম মাথা। কেমন চিন্তা করুন, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আমাকে বলছে কি ব্যাপার বাবাজি ভালো আছেন? আমি বললাম হ্যাঁ বাবা ভালো আছে। ও কিন্তু আমার সামনে বললো যে বাবাজি ভালো আছেন, আর আমার থেকে একটু দূরে গিয়ে মনে মনে চিন্তা করছে ভালো তোমার থাকাচ্ছে, তুমি একবার মরো না। তোমার ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে মাতাল করে দিয়ে রাস্তার ধারে এই যে তোমার জমিটা আছে ওইটা আমি কি করে লিখে নিতে হয়। তাহলে চিন্তা করুন, সামনে বলে এক কথা, পিছনে বলে আর এক কথা। কিছু কিছু পাড়ার বয়স্ক গিন্নিরা আছে, দেখবেন সংসারে অশান্তি কি করে লাগাতে হয় এরা জানে। বৌমার কাছে গিয়ে বলে এলো এক কথা, আর বৌমার শাশুড়ির কাছে গিয়ে বলে এলো আর দুমুখ। একজন, আরেকটা উদাহরণ দিই, একজন স্বামী তার স্ত্রীকে বলছে আহা পদ্মাবতী। এখানে কেউ পদ্মাবতী নেই তো? নাম তো দিতে হবে, একটা নাম দিয়ে তো বলতে হবে। একটা স্বামী তার স্ত্রীকে বলছে আহা পদ্মাবতী, তুমি কত সুন্দর না দেখতে। পদ্মাবতী কিন্তু অত সুন্দরও দেখতে নয়, সে কিন্তু বারবার গিয়ে আয়নায় মুখ দেখছে। আমার স্বামী বলেছে আমি খুব সুন্দর দেখতে, তাও তো ফেয়ার লাভলি মাখিনি। বলছে আহা পদ্মাবতী, তোমার সঙ্গে যদি আমার 5 বছর আগে বিয়ে হতো, জীবনটা কবিতায় কবিতায় ভরে যেত। পদ্মাবতী তো খুব খুশি, কিন্তু তার স্বামী পিছনে মনে মনে কি ভাবছে জানেন? হ্যাঁ, ওই যে ওই বাজারে ফল বিক্রি করে কলাবতী, তুই একবার মর না, ওকে সঙ্গে সঙ্গে বের করে চলে আসে। চিন্তা করব, সামনে বলছে তুমি কত ভালো সুন্দরী, আর পিছনে চিন্তা করছে কবে মরবে, এ জ্বালা মারা সহ্য হয় না, আমি ওকেই বের করে আনবো। এই হচ্ছে দুমুখ মানুষ। ঠিক সেই রকম একই বিছানায় শুয়ে আছে, স্ত্রী বলছে স্বামীকে আহা শঙ্কর তুমি কি সুন্দর, তোমাকে না দেখে থাকতে পারি না। কথাটা ঘুরিয়ে দিন, দেখলে গা জ্বলে যায়। দুমুখ কলিযুগের মানুষ হবে দুমুখ। তারা সামনে এক কথা বলবে, পিছনে আর একটা চিন্তা করবে।